ওয়াশিংটনে অনুষ্ঠিত লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে আলোচনাকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। মঙ্গলবার দুই দেশের প্রতিনিধিদের সাথে আলোচনার সময় একথা জানান তিনি। এদিকে লেবাননের সংস্কৃতি মন্ত্রী ডক্টর ঘাসান সালামি জানিয়েছেন, দেশটির সরকার এই আলোচনার মাধ্যমে সামরিক কার্যক্রমে বিরতি এবং স্থায়ী যুদ্ধবিরতির পথ ত্বরান্বিত করতে চায়। দীর্ঘ সংঘাতের পর মধ্যপ্রাচ্যের শান্তির নতুন আশা জাগিয়ে মুখোমুখি বৈঠকে বসেছে ইসরায়েল এবং লেবানন। স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর মধ্যস্থতায় এই আলোচনা শুরু হয়েছে। যদিও দুই দেশ প্রযুক্তিগতভাবে এখনও যুদ্ধ অবস্থায় আছে, তবু এই বৈঠককে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছে ওয়াশিংটন। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এই আলোচনাকে কেবল একটি ঘটনা নয়, বরং একটি প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, এটি একদিনের বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদী এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি ফ্রেমওয়ার্ক তৈরির প্রচেষ্টা। আমেরিকায় নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাট হামেদ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াকিয়া লি প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেছেন, যা কূটনৈতিক দিক থেকে একটি বড় সাফল্য। আলোচনা শুরু হলেও দুই দেশের অবস্থানে এখনও স্পষ্ট ভিন্নতা রয়েছে। ইসরায়েলের প্রধান দাবি হল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যদিকে লেবানন সরকার চাইছে প্রথমেই একটি যুদ্ধবিরতি কার্যকর হোক। লেবাননের সেনাবাহিনী এবং সরকারও চায় না যে হিজবুল্লাহ তাদের ভূমি ব্যবহার করে ইসরায়েলে হামলা চালিয়ে যাক। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে একটি যুদ্ধবিরতি ইরানের বর্তমান শাসনের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সাথে তাদের আলোচনার ক্ষেত্রেও এটি একটি শর্ত হিসেবে কাজ করেছে। তবে দুই দেশের মধ্যে যেহেতু এর আগে কখনো সরাসরি শান্তি আলোচনা হয়নি, তাই এই মুখোমুখি বৈঠকটিকেই বর্তমান সময়ের সবচেয়ে বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলানি কাম্ত মনে করেন, হিজবুল্লাহর সমর্থন ছাড়া এই আলোচনা সফল হওয়া কঠিন। কারণ হিজবুল্লাহ কেবল একটি সশস্ত্র গোষ্ঠী নয়, বরং লেবাননের একটি শক্তিশালী রাজনৈতিক দল। এদিকে লেবাননের সংস্কৃতি মন্ত্রী ডক্টর ঘাসান সালামি জানিয়েছেন, ইসরায়েলের সাথে সরাসরি বৈঠক এটি প্রথম নয়। এর আগে 1991 সালে মাদ্রিদ সম্মেলন এবং 2021 সালে সমুদ্র সীমা নির্ধারণের সময়ও দুই দেশ সরাসরি আলোচনায় বসেছিল। তিনি জানান, লেবানন সরকার এই আলোচনার মাধ্যমে সামরিক কার্যক্রমে বিরতি এবং স্থায়ী যুদ্ধবিরতির পথ ত্বরান্বিত করতে চায়। সালামি জোর দিয়ে বলেন, আলোচনার পরিবেশ তৈরির জন্যই যুদ্ধের সাময়িক বিরতি জরুরি। এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো আত্মসমর্পণ নয় এবং সরাসরি আলোচনা নয়, এমন কঠোর বার্তা দেওয়া হলেও সালামি বলেন, সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক আলোচনা করার পূর্ণ অধিকার প্রেসিডেন্টের রয়েছে। বর্তমানে লেবাননের প্রতি 5 জন নাগরিকের মধ্যে একজন বাস্তুচ্যুত। এই ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় সালামি আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর কাছে আর্থিক ও সামরিক সহায়তার আবেদন জানিয়েছেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।